প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে এসেছি মাহবুব ডেইরি ফার্ম, বাইমাইল সিংগাইর মানিকগঞ্জ। মাহবুব ভাইয়ের খামারে অনেক পরিচিত মুখ। আমরা এই প্রতিবেদনে আজকের প্রতিবেদনে তিনটি খুব সুন্দর গাভী দেখাবো। তবে শেষের দিকে একটা খুব অসম্ভব সুন্দর একটি গাভী রয়েছে, নাম হলো পরিমণি। আশা করি পরিমণিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে থাকবেন, এই প্রতিবেদনের সাথেই থাকবেন। আমরা চলুন কথা বলবো মাহবুব ভাইয়ের সাথে, কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই, আল্লাহ রাখছে ভাই ভালো। অনেকদিন পরে আপনার খামারে পরিমণি চলে আসছে আবার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পরিমণিটা আমরা শেষে দেখাবো। এটা আকর্ষণ নাকি? আকর্ষণ। তো কয়টি গাভী আজকে দেখাবেন? খামার ভরা গাভী দেখতেছি। খামার ভরা গাভী আছে ভাই, কিন্তু দেখামু তিনটা গাভী। তিনটা কেন? হ্যাঁ, তিনটা দেখাম ভাই। বৃষ্টি মিষ্টির মধ্যে, কেদা পানির মধ্যে বেশি গরু নামান না। আচ্ছা, বেশি গাভী নামানো যায় না আসলে। তো ঠিক আছে, আর বেশি গাভী দেখালেও দেখা গেছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, মানুষও বিরক্ত মনে করে। আচ্ছা, তাহলে আমরা এই যে দেখতেছি এটা, এই গাভীটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। গাভীটা হলো ভাই দ্বিতীয় বিয়ান। আচ্ছা, দ্বিতীয় বিয়ান। হ্যাঁ, মনে করেন যে ছেলে বাচ্চা। এই ছেলে বাচ্চা এটা? হ্যাঁ। আচ্ছা, বাচ্চা কয়দিন হয়েছে এটা? বাচ্চার বয়স হয়েছে 10 দিন। 10 দিন। মাশাআল্লাহ, তাহলে তো মনে হচ্ছে যে 85-90 পাইছে। হ্যাঁ, বাচ্চাটা খুব ভালো, খুবই সুন্দর হয়েছে। এটা তো ফ্রিজিয়ান পাইছে না? ফ্রিজিয়ান পাইছে। আচ্ছা, খুবই চমৎকার দর্শক, বাচ্চাটা অসাধারণ মাশাআল্লাহ। তো দুধ পেলেন কতটুকু এই 10 দিনে? দুধ এখনো বর্তমান পরিপূর্ণ নামে নাই, তাও আপনার 17-18 মতো হইতেছে। 17-18 না? দুধের আইভি গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মিল্কিং ড্রেনটাও আমি তো ভাই উলান বাইন্দা ছবি উঠাই না, হয়তো গায়ে দোয়ান হয়ে গেছে। হ্যাঁ, হয়তো ভিডিও করতে আছে, মনে করেন যে অনেক মানুষ মনে করবে একটু উলানে এত দুধ হয় কিনা, কিন্তু পুরো এলাকাটা জুড়ে উলানের শেপটা আছে। হ্যাঁ, উলানের শেপটা দেখেন আছে, সুন্দর আছে। হ্যাঁ, লুজ আছে। তোমার সকালে দোয়ান হয়েছে না? সকালে দোয়ান হয়েছে, আবার বিকেলে দোয়ামু। সকালের টানে কতটুকু পেয়েছেন? সকালে 12 হয়। 12? আচ্ছা, সকালে 12, তার মানে দুই বেলায় 17-18 হয়েছে নাকি? হ্যাঁ, 17-18 হয়েছে। 17 এইরকম। আর কি বাড়বে? হ্যাঁ, বাড়বে, আরো 3 কেজি বাড়বো। 3 কেজি বাড়বে, তার মানে 20-এর মধ্যে থাকবে নাকি? হ্যাঁ, অন্তত ময়লা টলা ভাঙে নাই, এখনো ময়লা ভাঙে নাই, কারণ একটা গরুর পরিপূর্ণ দুধ আছে তো 20-22 দিন 25 দিন সময় লেগে যায়। মাশাআল্লাহ। কয় দাঁত হয়েছে এটা? 4 দাঁত। 4 দাঁত হয়ে গেছে। চমৎকার গাভী দর্শক। আমরা আরো ভালো করে দেখানোর চেষ্টা করছি। গাভীর বাট গুলো খুবই সুন্দর, ওলানটাও খুবই সুন্দর মাশাআল্লাহ। গাভীটাও দেখতে সুন্দর। একটু যদি আসলে দামের কোনো আইডিয়া দেওয়া সম্ভব কিনা? এটা না? হ্যাঁ, এটা ভাই যদি নেয় তাহলে 2,35,000। 2,35,000? এটা কি চাওয়া দাম নাকি? চাওয়া দাম। চাওয়া দাম, মানে আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, আছে। যাক, মাহবুব ভাই কিন্তু অনেকদিন পর গাভীর দাম বললো। সহজে গাভীর দাম বলতে চায় না, ইদানিং চালাক হয়ে গেছে। কি করুন ভাই, প্রথম গাভীটা দেখলাম মাশাআল্লাহ 2,35,000 চাওয়া। দর্শক, আপনারা সামনে এসে দেখে নিজ হাতে দহন করে নেওয়ার সুযোগ আছে তো? আইসা দেখে শুনে দোয়া নিলেই ভাই সবচেয়ে ভালো হয়, আমি সবচেয়ে ভালো মনে করি। কারণ ভিডিওতে অনেক সময় গরু পরিপূর্ণভাবে ভালোভাবে দেখা যায় না। হ্যাঁ, সামনে এসে দেখলে একদম পরিপূর্ণ রূপ দেখা যায়। মেলা বড়, ডাবল বডি গরু, অনেক বড় দেখেই বোঝা যাচ্ছে। চমৎকার গাভীটা। ঠান্ডা আছে, যে কোনো লোক এটা গরিব মানুষের গরু, এটা একটা গরিব মানুষ নিয়ে পাইলে ওর স্বাস্থ্য মাস্টার একটু ভালো করা পারলে, সামনে বেন দেখো আবার 4 লাখ টাকার গায়ে গেছে। সামনে বেনে 4 লাখ টাকা দাম হয়ে যাবে। গরুটা খাবো তো, গরুটা শরীরে তাজা না। খাবার দাবার দিলে ঠিক মতো ইয়ে হয়ে যাবে। দিলে কেবল বাচ্চা দিছে তো। তবে এটা জাতের গরু কিন্তু দেখা বোঝা যায় যে পেছন সাইডটা অনেকটা চওড়া আছে, মাশাআল্লাহ। তারপরে এই যে এটা ভাঙ্গা আছে, এই সিমটম গুলো থাকলে সে বোঝা যায় যে দুধের গাভী। আমরা প্রথম গাভীটা দেখলাম, 1 নাম্বারটা দেখলাম, আমরা এরপরে দ্বিতীয় গাভীটা দেখবো। চলুন দ্বিতীয় গাভীর দিকে আগে যাই। আমরা তারপর শেষে আছে পরিমণি। সিঁড়িতে নাও মাহবুব ভাইয়ের পরিমণি। তো অনেকদিন আগে পরিমণি নামে আরেকটা গরু ছিল না? হ্যাঁ, আমরা ওটা পরে দেখাবো, পরিমণি পরে। তার আগে আমরা এটা দেখাই। পরিমণি আশা করে রয়েছে অনেক মানুষ। হ্যাঁ, পরিমণি আশা করে আছে, ওই জন্য শেষে দেখাবো। এই যে এটা দেখতেছি মাশাআল্লাহ, এটার সাথে এটা কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা, প্রথম বাচ্চা। দাঁত হয়েছে? দাঁত নাই, এখনো হয় নাই। আচ্ছা, প্রথম বাচ্চা দিয়েছে। ওলানের শেপটা একবারে সেই সুন্দর, 100 বাট গুলো খুবই সুন্দর মাশাআল্লাহ, একবারে 100 গায়ের জগতে গাই, গায়ের জগতে ব্যাখ্যানি গাই। কয়দিন হয়েছে বাচ্চা? কয়দিন হলো বাচ্চা? কয়দিন দিয়েছে? 7 দিন হয়েছে না? 7 দিন না? 7 দিন। 7 দিনে দুধ কতটুকু পেলেন? 7 দিনের দুধ আপনার 19-20।
19-20 আসছে, হ্যাঁ এরকম আসছে, কিন্তু গরু দুধ 20-এর উপরে আসবো। 20-এর উপরে আসবে না? গাভীটা সুন্দর আছে মাশাআল্লাহ, 20-এর উপরে এটা আসবে। সুন্দর আছে গাভী, চমৎকার গাভী। 20-এর মধ্যে থাকবে নাকি? তা তো কেড়ে নিম্নে, তারপর ভাই প্রথম বিয়ানের একটা গরুর মধ্যে 20 কেজি দুধ হলো অনেক, হ্যাঁ, আমি মনে করি অনেক। সেটা ঠিক আছে। প্রথম বিয়ানের গাভী 20 কেজি দুধ দেওয়া মানে আসলেই অনেক। অনেক। আর গাভীর বডি হিসেবে মনে হচ্ছে যে ইনশাল্লাহ আল্লাহ দেয় তো হবে 20 কেজি। ওর বডি, ওর ডিজাইন, ওর বান, ওর বাছুর সব দিকে আল্লাহর রহমতে একুরেট আছে। আচ্ছা, তাহলে বুঝছেন? এইটা ভ্যাকসিন করা আছে তো ভাই? হ্যাঁ হ্যাঁ, ভ্যাকসিন করা আছে ভাই, ভ্যাকসিনের দরকার হলে আমি ছবি ওঠাই দিবেন। আচ্ছা, মানে ভ্যাকসিনের ইয়ে ছবি দিয়ে উঠে দেব। রাখছেন? হ্যাঁ, ও বাবা, আমি ও কাজ করি না। ভ্যাকসিন দেওয়ার ছবি উঠানো আছে। হ্যাঁ, আচ্ছা, এইটা কেমন দাম আশা করতেছেন? এগুলা ভাই দাম কোনো ভাই যদি নেয় হয়তো তার সাথে আমি মোবাইলের মাধ্যমে বলবো। আচ্ছা, এটা দাম বলতে চাচ্ছেন না? না না, আচ্ছা দর্শক, 2 নাম্বারটা আপনারা ফোনে দাম জেনে নিতে পারবেন। হ্যাঁ, তবে গরুটা খুবই সুন্দর, খুব আপনার সুন্দর গরু, চমৎকার গাভী। মানে দেহার মতো গাভী। আচ্ছা, এটা তো মিক্স আছে কিনা নাকি? না না, এটার মধ্যে মিক্স নাই, এটা একবারে অরিজিনাল ফিজিয়ান। অরিজিনাল ফ্রিজিয়ান। যদি কয় যে ডাক্তার দিয়ে আমি কম্পিউটারে চেক করে নিব, তাও নিতে পারে, কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা এটার মধ্যে একবারে 100 আছে। আচ্ছা, খালি তো মানুষ গরু হইলেই কয় ফিজিয়ান, গরু হইলেই কয় ফিজিয়ান, চুজ না থাকলেই কয় ফিজিয়ান, কিন্তু অরিজিনাল ফিজিয়ান কয়টা আছে কোন? সেটাই এই যে আদাতিল গাই বাচ্চা দিছে, 20 কেজি দুধ দিমু, বাচ্চা দিমু, এর থেকে খুশি সংবাদ আর কি আছে সেটাই কোন? সেটাই। তাহলে আমরা 2টি গাভী দেখলাম, আমরা শেষ গাভীটা দেখবো, শেষটা হলো পরিমণি। তার আগে একটু আসার ঠিকানাটা বলবেন। আমার আসার ঠিকানাটা হলো ভাই, যদি আপনার সিলেট থেকে বা চিটাগাং থেকে বা চট্টগ্রাম থেকে বা বিভিন্ন এলাকা থেকে আসেন, তাহলে ঢাকা গাবতলী এসে নামতে হবে। আচ্ছা, ঢাকা গাবতলী শুকতারা গাড়ি আছে, ওই শুকতারা গাড়িতে উঠা আপনার সিঙ্গার কণ্ঠশিল্পী মমতাজের এলাকা, ওই সিঙ্গার নামবেন। সিঙ্গার নামে আমার একটা ফোন দিবেন, আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন, তাহলে যে জায়গায় থেকে আসেন হয়তো মানিকগঞ্জ এসে নামতে হবে। মানিকগঞ্জ নামবেন, নামার পরে হয়তো ওভারব্রিজের করে দাঁড়ায় আমার ফোন দিবেন, ওখানে অটো আছে, সিএনজি আছে, ওইটার মধ্যে চলবেন। তো এটা মনে করেন সিঙ্গার নামবেন, আইসা সিঙ্গার নামে আমার ফোন দিবেন। আমার নাম্বার হলো ভাই 01715624589। আচ্ছা। এই যে এখন তো টানা বর্ষা হচ্ছে না, বর্ষার মধ্যে আসলে গরুর কি আলাদা কোনো যত্ন নিতে হয়? না, বর্ষার মধ্যে তো এখনো যেমন বৃষ্টি মিষ্টি বেশি হইতেছে, এখন চোখে ঘাসের উৎপাদন বেশি, চোখে ঘাস বেশি। তবে বৃষ্টির মধ্যেও কোনো যত্ন নাই, যত্নের মধ্যে এতটুকু গরু নিয়ে পালবো, গোসল করাইবো, খাওয়াইবো, যাবাইবো, এতটুকু দোয়াইবো। আর বৃষ্টি হলে তো ভালো, যে পরিবেশটা ঠান্ডা আরো থাকে, পরিবেশটা ভালো থাকে, গরুর জন্য ঠান্ডা ভালো। হয়। আচ্ছা, যাক, আমরা একটু ছোট করে টিপস জানলাম। আমরা এবার দেখবো হলো সেই আকর্ষণীয় গরুটা পরিমণি। এই যে পরিমণি না? এই যে দেখেন পরিমণি। পরিমণি মাশাআল্লাহ, পরিমণি তো পরিমণির মতোই দেখতে, হ্যাঁ, একদম চমৎকার। পরিমণির মতোই। এটা কি প্রথম বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা। হুম, আচ্ছা, কি বাচ্চা এটা? এটা মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চার সাথে। হুম, আচ্ছা, মেয়ে বাচ্চা, বাচ্চাটাও তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক বাচ্চাটাও সুন্দর। একবারে 100। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বাচ্চাটা। বাচ্চাটাও অনেক সহজ। একদম দর্শক, অরিজিনালি নায়িকা পরিমণি না? হ্যাঁ, পরিমণির থেকে এক গুণ বেশি নিঃসানা। আচ্ছা, পরিমণির দুধ কতটুকু পাচ্ছেন? এটা দুধ এখন বর্তমান হ্যাঁ, 22-23 দোয়াই নিয়ে হারবো, 22 তবে আমার আশা 25। 25। বাচ্চা দিছে কয়দিন হয় আসলে? বাচ্চা দিছে আজকে 5 দিন। তবে ওলানে এখনো পানি রয়েছে, এখনো পানি রয়ে গেছে, তবে হ্যাঁ। আইভি গুলো দেখা যাচ্ছে। এখন তো ওই যে পানি কতক্ষণ ভাঙলে পর টানন লাগে, পানি ভাঙলে ওলানটা বিশাল একবারে সে একটা উলানা লাগাই। সেই ওলানা লাগাই হবে, এবং খুবই সুন্দর আসলে, খুবই সুন্দর, কিউট একটা গরু দর্শক, মানে চমৎকার। ওর যেমন শিং, হেমন রূপ, হেমন উলান, হেমন বাছুর, হেমন গুণ, আর সব দিকে আল্লাহর রহমতে ভালো আছে, একদম পরিপূর্ণ, একবারে পরিপূর্ণ। আচ্ছা। দেখি দেখি একটু দেখাবে দাও। হ্যাঁ, না, সুন্দর আছে, ওলানের শেপটা অনেক সুন্দর, এখনো পরিপূর্ণ শেপ আসেনি, অনেক সময় লাগবে। একবারে মানে 100 100 মাশাআল্লাহ। মানুষ খালি কয় গাই, এই যে এই সমস্ত গরু যদি কোনো খামারে একটা গরু নিয়ে পালে, ছোট মোটো খামারেলা, এর একটা গরুতে তার পোষায় যাবো। সামনে বছর দেখবো 2টা গাই, একটা গরু হলেই পোষায় যাবে, পোষায় যাবো। তার এই যে সামনে বছর দেখুন গাই হয়ে যাবে, হ্যাঁ, এটা মনে হয় 17-18 মাসে গাই হয়ে যাবো। 17-18 মাস? হয় যে এর বয়সে মনে হয় 17-18 মাসে গাই হয়েছে। আচ্ছা, 18 মাসে গাই হয়ে গেছে। 18 মাসে গাই হয়েছে, হ্যাঁ, মাশাআল্লাহ। 9 মাসের কালানে ও হিট দিছে। আচ্ছা, তাহলে এটা পরিমণির দাম কি বলা যাবে না? না ভাই, না, এটা বলা যাবে না। না না, এগুলোর দাম কোনটা বলা যাবে না। পরিমণির সাথে কোনো মানে আছে কিনা, ছাড় আছে কিনা?
ছাড় থাকার মধ্যে ভাই যে কোনো ভাই আসবো হয়তো নিবো বা দেখে শুনে নিতে পারবো হয়তো ডাইনেবার থেকে ভাই আমার এনে 10,000 20,000 দাম কম পাইবো। না, এটা সবসময় থাকে। এটা তবে- আপনিও জানেন, বাংলাদেশে যে কোনো সাংবাদিক আছে তারাও জানে যে আমার গরুর দাম কম। আচ্ছা, তো আমার গরুর দর্শক দাম আমরা 3টি গাভী দেখলাম, পরিমণি সহ, মাশাআল্লাহ খুবই চমৎকার 3টি গাভী। এটা আরো সবাই গাভী জানে যে রয়েছে, খামার আমার ভরা গাভী আমার রয়েছে, গরুর দাম কম। আপনারা এসে দেখে দহন করে নিতে পারবেন। হ্যাঁ, সর্বশেষ ক্রেতাদের কিছু বলা আছে কিনা? ক্রেতাদের উদ্দেশ্যে একটা জিনিস বলো আর উদ্দেশ্য আছে যে ভাই এই যে গাভী যে আপনি 3টা দেখালেন 3টাই কিন্তু গাভী না, গাভী আরো অনেক গাভী আছে। হ্যাঁ, দেখলাম অনেক আরো গাভী। অনেক গাভী আছে, আপনারা হয়তো একটা ছাড়া 10টা দেখে একটা নেন 2টা নেন হয়তো নিতে পারবেন। আর তৃতীয় কথা হলো ভাই আমরা মূর্খ মানুষ, আমরা ওইভাবে কথা সাজায় করে পারি না। হয়তো এই যে গাভী আপনাকে 3টা দেখাইলাম, হয়তো কোনো ভাই যদি নেন, কোনো দরদি যদি নেন, দামের সাথে 10 টাকা কম বেশি আমার সাথে বাঁচবো না। গাভী নেন গা, গাভী ভালো হইব, পালা পারবেন, হয়তো উন্নত মানের গাভী দিতে পারো, এতটুকু কইতে পারো। আর দাম একবারে সীমিত, গরুর দাম বর্তমানে এমনিও কম, তারপরেও কম রাখুন। যাক, তো ঠিক আছে, আমরা সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। আবার সামনে দেখা হবে ইনশাল্লাহ। আচ্ছা ভাই, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।